অশোক ভট্টাচার্য ছিল, তখন তো চিন্তা করেনি। কিন্তু বর্তমানে আমাদের মেয়র গৌতম দেব চিন্তা করতেছে যে শিলিগুড়িতে কি করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেয়। তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসেবে মেয়রকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই। আবার এটা ঠিক যে এই প্রকল্প কিছুক্ষণ আগে দুলাল দত্ত বলল যে গত বছর লোকসভা নির্বাচনের আগে এই পাইপ লাইনটা কোথায় যাবে, ফুলবাড়ি 2-তে আমি গিয়েছিলাম, গৌতম দা আমাকে নিয়ে ফুলবাড়িতে কিছু বাড়িঘর ভাঙা পড়ে মন্দির ভাঙা, তাহলে নিশ্চয়ই আছে সেই এলাকার মানুষ স্বার্থে যে জল দেওয়ার স্বার্থে প্রতি ঘর নিজেরা নিজে ভেঙে দিয়েছে মন্দির। তাই নিশ্চয়ই আমি আশা রাখবো আপামার জনসাধারণ এবং মান্ডারি অঞ্চলের বিন্নাগুড়ি অঞ্চলের কিছু আমাকে দাবি রেখেছিল, এটা এখানে নিশ্চয়ই আমাকে বলতে হবে। এখানে আমাদের গৌতম দেব আছেন, মাননীয় মেয়র এবং চিফ ইঞ্জিনিয়ার আছেন, কমিশনার আছেন। আপনাদের কাছে অনুরোধ, যেহেতু এই মান্ডাদারি অঞ্চল বিন্নাগুড়ি অঞ্চলের প্রতি জলটা যাবে, যদি এই অঞ্চলে কিছুটা জলের ব্যবস্থা করা হয় তাহলে এই অঞ্চলের লোকগুলো উপকৃত হয়। তাই এই কথা বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।